আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যারা বিশেষ করে ষাঁড় গরু পালন করেন বা গাভী গরুও সাথে পালন করেন, গরুর ঘাস বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে যে গরুগুলো দেখতে পারতেছেন এটা ষাঁড় গরুর একটা প্রজেক্ট। এখানে ষাঁড় গরুকে কি খাওয়ানো হয় বা কোন ঘাসটা খাওয়ালে ষাঁড় গরুর জন্য ভালো হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি দেখলে আপনি উপকৃত হবেন। এই এটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস। এটা জারার ওয়ান হাইব্রিড ঘাস থেকেও বেশি ফলন হয়ে থাকে বর্তমানে। তো যারা জারা ওয়ান চাষ করেন পাশাপাশি এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাও কিন্তু চাষ করতে পারেন। এটাতে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, যারাতে 18% প্রোটিন আছে। এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাতে 20%-এর মতো প্রোটিন আছে এবং জারা ওয়ান থেকে দ্রুত হয় এবং ফলনটা বেশি হয়। যেখানে চপিং করে গরুকে খাওয়ানো হচ্ছে। আপনার যদি মেশিন থাকে অবশ্যই 8 ফিট 10 ফিট করে খাওয়াতে পারবেন, কারণ নিচ থেকে একটু শক্ত হলেও মেশিনের সাহায্যে খাওয়ানো যায়, 10 ফিট পর্যন্ত খাওয়ানো যায়। কিন্তু আপনার যদি মেশিন না থাকে আপনি 6 ফিট অথবা 7 ফিট হলেই গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। বিশেষ করে গরুকে কেটে খাওয়াতে পারবেন মেশিন ছাড়াই। 6 থেকে 7 ফিটে মেশিন ছাড়াই খাওয়ানো যায়। আর যদি আপনার মেশিন থাকে তখন আপনি 10 ফিট পর্যন্ত করতে পারবেন, সেটা আপনার চপিং করে গরুকে খাওয়াতে পারবেন। এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। যারা খামার করতে চান তাদের জন্য ঘাস চাষ অবশ্যই লাগবে, যেখানে চপিং করা ঘাসগুলো গরুকে খেতে দেওয়া হচ্ছে। তো আপনাদের যদি এরকম খামার করার ইচ্ছা থাকে অথবা খামার শুরু করে দিয়েছেন, ঘাসের সমস্যা, বুঝতেছেন না কোন ঘাসটা চাষ করবেন, তাহলে আপনারা এই তাইওয়ান হাইব্রিড যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ঘাসটা চাষ করতে পারেন। আমাদের আরো পাশাপাশি অনেকগুলো ঘাস আছে, সেটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস, যেটা আমি বললাম ভিডিওতে। এই তাইওয়ান হাইব্রিডের মতোই হয়, তবে ফলন একটু তুলনামূলক কম হয়ে থাকে এবং একটু সময় বেশি লাগে। তাইওয়ান হাইব্রিডটা প্রথমবার কাটিং রোপণ করলে আপনি 1.5 মাস পরে কাটতে পারবেন, কিন্তু জারা ওয়ানটা 2 মাসের মতো সময় লেগে যায় প্রথমবার, আর দ্বিতীয়বার এর আগে কাটা যায়। তো আপনারা যারা ঘাস চাষ করতে চান এই গরুর জন্য জারা ওয়ান অথবা তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন। আর যারা ছাগল পালন করেন তারা কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারেন। পাশাপাশি আমাদের কাছে গুয়াতেমালা হাইব্রিড গাছ, যেটা ক্যালসিয়াম যুক্ত হাইব্রিড, সেই গাছটাও আছে, আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। আর যাদের জমি একেবারেই নিচু, পানি জমি, তারা কিন্তু আবার চাষ করতে পারেন অজানা হাইব্রিড ঘাস এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর কাটিং নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।